অলরাইট, তাহলে আমাদের আজকে যে টপিকটা রয়েছে সে টপিকটা হচ্ছে সে নো টু বুলিং, অর্থাৎ বুলিং কে না বলা। এই লেসনটার উপরে আমাদের আজকের এই ক্লাসটা অনুষ্ঠিত হবে। ওকে, তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যা যা থাকবে প্রত্যেকটা লাইন ধরে ধরে ভাইয়া বলার চেষ্টা করব, যেন তোমরা বুঝতে খুব সুন্দরভাবে সুবিধা তোমাদের জন্য হয়। ওকে, তাহলে আমরা একটু দেখি। প্রথমেই এখানে আমাদের একটা বুলিং এর ডেফিনিশন দেওয়া আছে। বুলিং কাকে বলে এটা ডেফিনিশন দেওয়া আছে আমাদের। দেখো, বুলিং হলো an ongoing and deliberate misuse of power, ক্ষমতার অপব্যবহার। যে ক্ষমতাটা হচ্ছে অনগোয়িং তথা চলমান, আর ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে যেটা ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত মানুষ যেটা নিজে ইচ্ছায় করে থাকে, তার মানে চলমান এবং ইচ্ছাকৃত ক্ষমতার অপব্যবহারকে হচ্ছে বুলিং বলা হয়। আচ্ছা, এতটুকুনের মধ্যে আমরা যদি গ্রামাটিক্যাল বিষয়টা যে দেখি এখানে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। কেন? কারণ আমাদের এই শব্দটা দেখো, এটা কি আছে? ডিটারমিনার আছে। ঠিক আছে, ডিটারমিনার আছে। আর এরপরে কয়টা শব্দ? একটা শব্দ, এই একটা শব্দ দুইটা, আর এন্ড এর আগে পরে দুইটা সেম হওয়ায় এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর অফটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন হয়। ঠিক আছে, আর অব যখন হয় এটার অর্থ হয় হচ্ছে এর, তখন অর্থ হবে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার। ওকে, ইন রিলেশনশিপস, ইন রিলেশনশিপস, ইন রিলেশনশিপস থ্রু রিপিটেড ভার্বাল, থ্রু কিভাবে রিপিটেড ভার্বাল ফিজিক্যাল এন্ড সোশ্যাল বিহেভিয়ার। এখন এটা কিভাবে হয়ে থাকে সেটা বলছে। থ্রু মাধ্যমে, মাধ্যমে অথবা দ্বারা। কিসের মাধ্যমে? রিপিটেড শব্দ অর্থ হচ্ছে বারবার। বারবার রিপিট শব্দ অর্থ হচ্ছে বারবার। এটা নাউন ফর্ম একটু কমেন্টে লেখো তো, লিখতে পারবা নাউন ফর্মটা? নাউন ফর্ম হচ্ছে রিপিটিশন। নাউন ফর্মটা কি? বানানটা একটু দেখো, বানানটা। সবাই এটা নাউন ফর্মটা জানো, কিন্তু বানানটা একটু দেখো, বানান বানান। রিপিট শব্দটার যে নাউন ফর্ম, রিপিটিশন, এটার বানানটা একটু দেখো। ঠিক আছে, বানানটা লেখো, বানান, বানানটা দেখো। রিপিট শব্দটা ভার্ব, রিপিট শব্দটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু এর সাথে ইটি যুক্ত হয়ে এখানে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর এটা নাউন ফর্মটা কি হবে তাহলে? নাউন ফর্মটা হবে রিপিটেশন। রিপিটেশন বানানটা আবারও বলছি, সবাই কিন্তু এটা মাথায় রাখতে হবে, নাউন ফর্মটা। আচ্ছা, ভার্বাল, মৌখিক। ভার্ব থেকে আমাদের ভার্বাল হয়ে দেন এটা মানে মুখে যেটা বলা হয়, ফিজিক্যাল যেটা হচ্ছে শারীরিক, এন্ড অর সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণ। তার মানে সামাজিক, শারীরিক অথবা মৌখিক আচরণের মাধ্যমে যে ক্ষমতাটা প্রকাশ করা হয়, ক্ষমতার অপব্যবহার প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় কি? সেটাকে হচ্ছে বুলিং। আমাদের বুলিং বলা হয়। সেটাকে বুলিং বলা হয়। আচ্ছা, এখন এই আচরণ যখন আমরা প্রকাশ করি, সে আচরণ প্রকাশ করতে কেমন হয়? দ্যাট ইন্টেন্ডস টু, যেটা প্রবণতা থাকে। এখন এই বুলিং করলে তো কি থাকে দেখো, ইন্টেন্ডস টু প্রবণতা থাকে। ইন্টেন্ডের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, তার মানে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়েছে টু কজ। ইন্টেন্ডের পরে হচ্ছে তোমাদেরকে জাস্ট একটা কথা লিখে দেই। কিছু ভার্ব রয়েছে, কিছু ভার্ব রয়েছে যে ভার্ব গুলোর পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ করতে হয়। কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোর পরে হচ্ছে আমাদের কিছু ওয়ার্ডস বলতে পারো অথবা ভার্বস বলতে পারো, যেগুলোর পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। কিছু ওয়ার্ড রয়েছে বা ওয়ার্ডসও লিখে সামনে, কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজিটা ব্যবহার করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে 2000, এবার তো 23-24 হলো, 22-23 সেশনে এই যে আইএনজি থেকে একটা প্রশ্ন আসছে। মাইন্ড, মাইন্ডের পরে কি হয়? আইএনজি হয়।
আইএনজি হয়। যেমন গতকালকে দেখেছিলাম, গতকালকে কি দেখেছিলাম না, গতকালকে না, এমনি মাইন্ড এক্সপ্রেসিং একটা সেন্টেন্স আছে, মাইন্ড এক্সপ্রেসিং। ঠিক আছে। তো আমাদের এই ওয়ার্ডগুলো তোমাদের HW থাকবে, HW থাকবে এই ওয়ার্ডস। কোন ভার্বগুলোর পরে আইএনজি হয়, কোন ওয়ার্ডগুলোর পরে আমাদের ইনফিনিটিভ হয়, এগুলো হচ্ছে তোমাদের লিখে লিখে জমা দিতে হবে, লিখে জমা দিতে হবে। এবং এখান থেকে অ্যাডমিশন টেস্টে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আসবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছিলাম এখানে, যেটার প্রবণতার হচ্ছে টু কজ, করা, ফিজিক্যাল, শারীরিক, সোশ্যাল, সামাজিক অর সাইকোলজিক্যাল, মনের হার্ম। তার মানে যেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের শারীরিকভাবে ক্ষতি করা, তারপরে সামাজিকভাবে ক্ষতি সাধন করা, অথবা মন ও সংগতভাবে বা মানসিকভাবে ক্ষতি সাধন করা। এখানে এই শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে হার্ম শব্দটা কি হবে বলতো? হার্ম নাউন। শব্দটা কি হবে? থ্যাংক ইউ। তার মানে এটা হবে আমাদের নাউন হবে। আচ্ছা, তাহলে এই যে প্রথম সেন্টেন্সটা আমরা পড়লাম, এই সেন্টেন্সের মধ্যে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? স্যার এই এগুলা নাউন হলো না কেন? কোনটা নাউন হলো না? এই যে ফিজিক্যাল, সোশ্যাল, এগুলা। তোমার কাছে কেন মনে হচ্ছে যে এটা নাউন হবার উচিত? স্যার রিজনটা বলো যে এটি কারণে এটা নাউন হওয়া উচিত। এটা এটা তো স্যার একটা বিষয়ের নাম, সো এটা তো নাউন হওয়ার কথা। ফিজিক্যাল শব্দটা সোশ্যাল, আমাদের এটা নাউন ফর্ম সোসাইটি। ঠিক আছে। এখন সোশ্যাল শব্দটা অর্থ হচ্ছে সামাজিক। সামাজিকটা কিসের নাম আমাকে বলো তো? জি স্যার। তুমি যে ওখানে বললা এটা সোশ্যাল শব্দটার একটা নাম, কিসের নাম এটা? সামাজিক অর্থ হচ্ছে সামাজিক, এটা কিসের নাম তুমি বলো? এটা তো স্যার নাম হয় না সেরকম। তাহলে তুমি এটা কিভাবে নাউন বলো? আচ্ছা, এখানে দেখো আমাদের ক্ষতি, বাংলা শব্দটা দেখো ক্ষতি, ক্ষতি। এখন কি ধরনের ক্ষতি সেটা আগে বলে দিচ্ছে, সামাজিক ক্ষতি, সামাজিক ক্ষতি। তাহলে এই ক্ষতিটা হচ্ছে নাউন। এখন ক্ষতিটা কি ধরনের ক্ষতি সেটা এখানে বলে দিচ্ছে, সেটা সামাজিক ক্ষতি সাধন করা। বুঝতে পারছো এবার জি কিভাবে স্যার, বাংলা জি স্যার, হিসেবে? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। স্যার আহ রিপিটেড ভার্বাল ওইটা দুইটাই কি পরপর অ্যাডজেক্টিভ? হ্যাঁ, দুইটাই পরপর অ্যাডজেক্টিভ হয়, দুইটা অ্যাডজেক্টিভ হতে পারে। আমাদের একটা সেন্টেন্সের মধ্যে শুধু দুইটা বা পাশাপাশি অ্যাডজেক্টিভ না, এরকম 8-10টাও অ্যাডজেক্টিভ একসাথে হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। শুধু দুইটা অ্যাডজেক্টিভ না, 8-10টা অ্যাডজেক্টিভ হতে পারে। আমি বই বই আমার এই যে বই, গতকালকে মনে হয় তোমাদের একটা বইয়ের কথা বলছিলাম, আজকে আর একটা বই নিলাম। দেখো, বইটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস। আমার দেখো, আমি এটা এসএসসি থেকে পড়ছিলাম। এখানকার মধ্যে যদি তুমি অ্যাডজেক্টিভের অধ্যায়তে যাও, আমি জাস্ট একটা সেন্টেন্স পড়ি, হ্যাঁ, একটা সেন্টেন্স এখান থেকে পড়ি, বই থেকে পড়ি। দেখো আমার বই পড়তে পড়তে এটা ছিঁড়ে বিড়ে অবস্থা হয়ে গেছে। দেখো, আমি দেখাতে পারছি কিনা জানি না। দেখো, এই ফ্যাট ওল্ড হোয়াইট হর্স, এ, তারপর এই সেন্টেন্সটা যদি পড়ি, এ স্মল রাউন্ড ব্ল্যাক লিদার হ্যান্ড ব্যাগ, তাহলে অ্যাডজেক্টিভ কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এরপর ডাউন হয়েছে। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের অনেকগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। তোমরা মুখস্থ পড়া এটা করবা না যে অ্যাডজেক্টিভের আগে সব সময় অ্যাডভার্ব হয়, এটা মুখস্থ করবা না। আমাদের হয়, সেটা যদি হয় তাহলে সেটা কি করতে হবে বলছিলাম বলো তো? এই অ্যাডজেক্টিভটাকে ডিসক্রাইব করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করতে হবে। ওকে, আমি তাহলে পরের সেন্টেন্সে যাচ্ছি, মনোযোগ দিয়ে ক্লাসটা করি আমরা, মনোযোগ দিয়ে ক্লাসটা করি। দেখো, ইট ক্যান, ইট মানে হচ্ছে, মিউট করো প্লিজ, বৈশাখী মিউট করো।
আইটেল দিয়ে নাম একজনের আছে। আচ্ছা, ইট ক্যান ইনভলভ, এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ ইট বলতে কাকে বোঝাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল, মনোযোগ দিয়ে শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল যে ইট বলতে কাকে বোঝানো হয়। একটা সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, একটা সেন্টেন্স দেওয়া ছিল, সেই সেন্টেন্সটা ধরো ইট ক্যান ইনভলভ ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ মিসইউজিং পাওয়ার, পারসিভড পাওয়ার, এরকম ভাবে পুরো সেন্টেন্সটা দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ইট রেফার্স টু, প্রশ্ন দিয়েছে হচ্ছে ইট রেফার্স টু, ইট বলতে কাকে বোঝানো হয়েছে, এবং অপশন দিয়েছে, বিভিন্ন অপশন দিয়েছে। বুঝতে পারছো আমি প্রশ্নটা কি বলছি? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের প্রশ্ন। ইট বলতে কাকে বোঝানো হচ্ছে, এই জাতীয় দুইটা প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 এবং 21-22 সেশনে। তো তোমরা যখন টেক্সট, এবং এটার বেশি আসার পসিবিলিটি বেশি টেক্সট বুক থেকে আরো। তার মানে দেখো ইট ক্যান ইনভলভ, এটার অন্তর্ভুক্ত হতে পারে। তার মানে ইট বলতে কে? বুলিং। থ্যাংক ইউ। তার মানে এটা হচ্ছে বুলিং। অ্যান ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, মানে একজন ব্যক্তি, অর এ গ্রুপ, অথবা একটা দলেও এখানে হতে পারে। তার মানে একজন ব্যক্তিও এটা করতে পারে, আবার একটা দলগত ভাবেও এটা হতে পারে। মিস ইউজিং, অপব্যবহার করে, ইউজ ব্যবহার, এর পূর্বে হচ্ছে আমাদের মিস ব্যবহারে মিস ইউজ হয়েছে, অপব্যবহার করে, এটা হচ্ছে আমাদের পার্টিসিপাল আইএনজি হয়েছে, ঠিক আছে। দেয়ার পাওয়ার, তাদের ক্ষমতা, এই একজন ব্যক্তি অথবা একটা দল তাদের ক্ষমতার অপব্যবহার করে, অর নিজস্ব ক্ষমতা, এখানে হচ্ছে দেয়ার পাওয়ার মানে হচ্ছে নিজের ক্ষমতা, নিজের ক্ষমতা। আচ্ছা, এখন এখানকার মধ্যে অনেকে আছে না পলিটিক্স করে গ্রামের মধ্যে, অথবা ঢাকা শহরে এসে বিশ্ববিদ্যালয়ে এসে পলিটিক্স করে, অনেকে আছে না করে। এখন পলিটিক্স করলে একটা জিনিস হয়, ধরো আমার যারা জুনিয়র আছে গ্রামে গেলে দেখি, বা যারা দেখি গ্রামের মধ্যে গেলে ওদের, আমি তো পলিটিক্স করি না এবং একটা পলিটিক্স পছন্দ করি না কোনোভাবে, কেন যেন এগুলা আমার জন্য, আমার সাথে চাইও না। আচ্ছা, তো যারা হচ্ছে পলিটিক্স করে জুনিয়র যারা আছে, ওদের হাব ভাব দেখলেই মনে হয় যেন ওরা, মানে আমাদের এলাকার যে এমপি আছে এমপির একবারে ডান হাত বাম হাত মনে হয়, ঠিক আছে। এরকম একটা অবস্থা। যাই হোক, দেখো, তো সেটাই হচ্ছে পারসিভড পাওয়ার, অর্থাৎ ওই যে বড় ভাইয়ের মাধ্যমে অথবা সিনিয়র যারা আছে তার থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে পারসিভড পাওয়ার, সেটাকে বলা হয়। কার উপরে করবে? এখন এই ব্যক্তিরা নিজের ক্ষমতা অথবা ক্ষমতা প্রাপ্ত হয়ে ওভার কার উপরে করবে? ওয়ান অর মোর পার্সন, একজন ব্যক্তি অথবা বেশি মানুষের উপরে তারা এই ক্ষমতার অপব্যবহারটা করবে। যে মানুষগুলো হু ফিলস, যারা অনুভব করে, আনএবল, অক্ষম, ফিলসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আর এরপরে কি বসে তাহলে বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার মানে আনএবল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আর এবল এবং আনএবল এর পরে ব্যবহার হয় কি? ইনফিনিটিভ হয়। তার মানে টু স্টপ ইট, অর্থাৎ ইট মানে এই বুলিংটা ফ্রম হ্যাপেনিং, হ্যাপেনিংটা এখানে আইএনজি হয়েছে, তার মানে ছিলাম, তার মানে এটা ঘটা থেকে, এই বুলিং ঘটা থেকে তারা, যে সকল মানুষগুলো এটা শিকার হয়, তারা এটা ঘটা থেকে বন্ধ করতে পারে না। তার মানে কি বুঝলাম? একজন মানুষ অথবা একটা দল নিজের ক্ষমতা অথবা ক্ষমতা প্রাপ্ত হয়ে কিছু মানুষের উপরে, অথবা কিছু মানুষ আর কি আছে, কিছু একজন মানুষ অথবা কিছু মানুষের উপরে বুলিং, মানে বুলিং করাটাই যেটা করে, সেটাই হচ্ছে আমাদের বুলিং হিসেবে, অর্থাৎ যে ক্ষমতা প্রয়োগ করে সেটাই হচ্ছে আমাদের বুলিং হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, তাহলে এই অংশটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? না কোনো স্যার। সমস্যা? স্যার, আমি তাহলে পরে চলে যাই। বুলি স্যার একটা কথা ছিল, হ্যাঁ, বলো। যদি কোশ্চেন আসে যে বুলিং বা বুলিং কাকে বলে, তখন আমরা এক কথায় কিভাবে অ্যান্সারটা করব? আচ্ছা,
তো বুলিং এখান থেকে যদি বুলিং থেকে যদি মিউট করো প্লিজ, মিউট করে নাও সুলতানা। আচ্ছা, যদি প্রশ্ন হয় তাহলে হচ্ছে আমাদের মেইন প্রশ্নের অ্যান্সারটা হবে এতটুকুনের মধ্যে, এতটুকুন হচ্ছে প্রশ্ন উত্তর হবে। এখন হুবহু এটা লেখা যাবে না, হুবহু এটা লেখা যাবে না। এখন অনগোয়িং এর তাহলে এটা কি লিখতে হবে? অনগোয়িং এর সিনোনিম লিখতে হবে। অনগোয়িং এর সিনোনিম কি হবে বলো? কন্টিনিউয়াস, ডেলিবারেটেড। তাহলে আমাদের সিনোনিম লিখতে হবে। যদি তুমি হুবহু এটা লিখো, তার মানে তুমি তো দেখে দেখে অ্যান্সার লিখছো। বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। জি মানে স্যার। এরকম আমাদের হচ্ছে যে সকল শব্দ, ধরো এখানে ফিজিক্যাল, এগুলোর কিন্তু আমাদের সিনোনিম হয় না। তো এই জন্য আমাদের যে ওয়ার্ড গুলো সিনোনিম হয় না সেগুলো আমরা লিখতে পারবো, আর যেগুলো সিনোনিম আমরা আছে সেগুলো একটু সিনোনিম চেঞ্জ করে জাস্ট এই এতটুকু লিখে দিলে আমাদের সেটার ডেফিনেশনটা হয়ে যায়। ভাইয়া ক্লিয়ার? ডেলিবারেটের সিনোনিয়মটা ডেলিবারেট। ইন্টেনশনাল, ইন্টেনশনাল। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আবার আরো আরো ওয়ার্ড রয়েছে। ইন্টেন্ডেড এই শব্দটা বলতে পারো। আরো এরকম তুমি অনেক সিনোনিম পাবা। আমার তো এখন সকল সিনোনিম কি আমার মুখস্থ থাকবে? থাকবে না। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। অ্যাডমিশন টেস্টের জন্য এবছর আই থিঙ্ক জিএসটি তে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। জিএসটি তে আগামী 3 তারিখে পরীক্ষা, 3 তারিখে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা হচ্ছে টাইপস অফ বুলিং, বুলিং এর প্রকারভেদ। বুলিং এর প্রকারভেদ। তো বুলিং এর প্রকারভেদ, এই যে টপিকটা রয়েছে এখানে, ইয়েটা রয়েছে, এটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বুলিংটা মানুষ করে থাকে হচ্ছে কিসের মাধ্যমে? মুখে বলে, এটা হচ্ছে মুখে বলে মৌখিক। 2 নম্বর হচ্ছে সামাজিক ভাবে বুলিং করে মানুষকে, সামাজিক ভাবে। 3 নম্বর শারীরিক ভাবে, শারীরিক ভাবে। ঠিক আছে, তাহলে মুখে কি কি বলে? 1 নম্বর টিজিং করে। মুখে এই যে মুখে আমরা বুলিং করি না, মুখে টিজিং করে কিভাবে? অর্থ অর্থ কি তাহলে? উত্ত্যক্ত করা। আমরা টিজিং একটা শব্দ আছে না, নারী উত্ত্যক্তকরণ। তার মানে এটা হচ্ছে আমাদের টিজিং করা, উত্ত্যক্ত করা। নেম কলিং, কাউকে গালি দেওয়া, গালি দেওয়া। নেম কলিং তার মানে এটা হচ্ছে গালি দেওয়া। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল কমেন্টস, কাউকে যৌন মন্তব্য করা। ঠিক আছে, টন্টিং করা। টন্টের মিনিংটি বলতে পারবা? টন্টের মিনিং বিদ্রুপ করা, বিদ্রুপ ঠাট্টা করা। 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 দেন আরেকটা শব্দ হচ্ছে থ্রেট। থ্রেট হুমকি দেওয়া, তার থ্রেটিং টু কজ, ক্ষতি করার উদ্দেশ্যে কাউকে হুমকি দেওয়া। তো এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে, দেখো সবগুলো শব্দ। ধরো তুমি একজনকে গালি দিয়েছো, কি বলে গালি দিয়েছো? নেম বলে না, গালি কোনো ওয়ার্ড বলবো না। এই ওই যে অনলাইনে একজন খুব ভাইরাল স্যার আছে না, সায়েন্সের, বুয়েটের একজন স্যার। হ্যাঁ, এই আনাস স্যার। সিলেবাস শেষ, পীর। সিলেবাস শেষ হয়েছে কিনা? আনাস পীর। একটা গালি দিয়ে, হ্যাঁ একজন পীর আছে, তোমাদের সিলেবাস শেষ হয়েছে না বলে গালি দেয়। তো হ্যাঁ, এটাই হচ্ছে গালি দেওয়া, এটা হচ্ছে মুখে বলে তোমাকে গালি দিচ্ছে। তোর এটা সিলেবাস হচ্ছে নেম শিখেছে কলিং। কিনা? আচ্ছা আচ্ছা, আর বললো না ভাই। আচ্ছা, তো নেম কলিং এটা, বুঝতে পারছো? এখন মুখে যেটা বলছি সেটা হচ্ছে গালি। এখন সামাজিক ভাবে আমরা বলি না বয়কট, বয়কট একটা ইয়ে আছে না, এই যে এখন বর্তমানে বয়কট করছে আহ ইসরায়েলি প্রোডাক্ট, তারপর হচ্ছে ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশে বিভিন্ন ইয়াতে হচ্ছে বয়কটের একটা ডাক দিয়েছিল ইসরায়েল ইয়া করার পরে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সোশ্যাল। তার মানে দেখো, লিভিং সামওয়ান, কাউকে রাখা আউট অফ পারপাস, আউট অন এ পারপাস, কোন একটা উদ্দেশ্যে কাউকে হচ্ছে আলাদা করে রাখা। টেলিং আদার চিলড্রেন, অন্যান্য শিশুদেরকে বলা নট টু বি ফ্রেন্ডস টু সামওয়ান, ধরো এই যে একজন এর বন্ধু তুমি হইও না। স্প্রেডিং রিউমার্স, কারোর নামে হচ্ছে অ্যাবাউট সামওয়ান, কারো সম্পর্কে কোনো গুজব ছড়ানো। গুজব ছড়ানো এটা হচ্ছে আমাদের আরেক সোশ্যাল। এখন হচ্ছে শারীরিক। শারীরিকটা কি হবে? ডুসুম ডুসুম ডুসুম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডুসুম ডুসুম যেটা হবে সেটা হচ্ছে আমাদের শারীরিক।
শারীরিকের মধ্যে আমি অনেক শারীরিক মারামারি করছিলাম। যখন আমি ক্লাস 10, এক প্রতিষ্ঠানে আমি পড়ছি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। বুঝো, তার মানে আমার একটা ভালো ইয়া ছিল, তাই না? 1 নম্বর হিটিং। হিট মানে কি? হিট, আঘাত করা। 2 নম্বর হচ্ছে কিক, ওই যে লিওনেল মেসি আস্তেই করে শর্ট লাথি। দেয়, লাথি মারা। 3 নম্বর হচ্ছে আমাদের পিঞ্চিং, পিঞ্চ, এই যে দেখো এরকম ভাবে একটা দিয়ে দেওয়া। হুম। হ্যাঁ, তোমাদের একটা, আমি হচ্ছে আমার চিমটি। ভাগ্নিদেরকে, আমার ভাগ্নি তুবাকে, তুবা যখন দুষ্টামি করে, তুবার ছবি দেখেছো তো মনে হয় তোমরা, না? তাকে কিছুদিন পরে জন্মদিন আসতেছে আমার ভাগ্নি। তিনটা দেখেছিস? আর 3টা ভাগ্নি, খুব ভালো, খুবই কিউট ওরা। একজনের জন্মদিন হচ্ছে মে মাসে, আর দুজনের জন্মদিন হচ্ছে জুন মাসে, মানে পাশাপাশি একবারে ইয়ার সময়। তো ওকে আমি প্রায় বলি, তুবা এদিকে আসো, তোমাকে একটা চিমটি দেবো, ঠিক আছে? তো সেটাই হচ্ছে পিঞ্চিং, পিঞ্চিং সেটাই, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর আমাদের এরপরে যেটা রয়েছে স্পিটিং। মিউট করো প্লিজ, প্লিজ মিউট করো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে স্পিটিং। স্পিটিং মানে কি? স্পিটিং মানে হচ্ছে থুতু দেওয়া। থুতু মারা, থুতু মারা, থুতু দেওয়া। এরপরে যে শব্দটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে ট্রিপিং। ট্রিপিং হচ্ছে, আমরা এটা সহজভাবে তোমরা বুঝবা। আর এই যে তোমরা ফুটবলের খেলার মধ্যে কি হয়, ধরো মেসি শট করবে, ইয়া করবে, এখন শট করার আগে কি করে? ট্র্যাকেল করে না? ট্র্যাকেল, ট্র্যাকেল ওটা কি ওয়ান কাইন্ড, আমরা বলি না ল্যাং দেওয়া, বলি না? ট্র্যাকেল যেটা আছে সেটা কি বলি? তার মানে ল্যাং দেওয়া। এটা ড্রিবলিং হচ্ছে বলে পা নাকি? দিয়ে। ড্রিবলিং। ড্রিবলিং না, ড্রিবলিংটা তো হচ্ছে এরকম ভাবে করে খেলে, ঠিক আছে? আর এটা করে খেলে, আর ওইটা হচ্ছে যখন তুমি পা দিয়ে ধাক্কা লাথি মারছ, মানে পা দিয়ে আর একটা ইয়া করে ফেলে দিচ্ছ, সেটা হচ্ছে ট্রিপিং। ল্যাং মানে যেটাকে বলেন, ধরো এখানে একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, আর দুজনে হাঁটতেছে, দুজনে হাঁটাহাঁটি করতেছে। তো হাঁটাহাঁটি করতেছে, হঠাৎ করে ওর পায়ের সাথে পা দিয়ে তুমি ঢুকাই দিলা, বা দিয়ে এভাবে রাখলা, যার ফলশ্রুতিতে ওই পড়ে গেল। এটাই হচ্ছে ল্যাং দেওয়া। পুশ, পুশিং, পুশিং হচ্ছে ধাক্কা দেওয়া, ঠিক আছে। তারপর টেকিং, নিয়ে যাওয়া, অর ব্রেকিং সামওয়ানস থিং, কারোর জিনিসপত্র নিয়ে যাওয়া, কারো জিনিসপত্র নিয়ে যাওয়া। আমি হচ্ছে একবার, বুঝছো, ক্লাস টেনে থাকতে হচ্ছে আমি একটা বাংলা, আমি আগে আগে বাংলা কম পারতাম। মানে বাংলা কম পারতাম বলতে হচ্ছে বাংলার গল্প গদ্য মানে যে ব্যাখ্যাগুলো লিখতে আমার সমস্যা হইতো। এই জন্য বাংলা ফার্স্ট পেপারের প্রথম পত্রে ক্লাস 10-এ থাকতে প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা লিখছি। প্রত্যেকটা কবিতার মানে বই দেখে না, নিজের মতো করে, তারপর হচ্ছে বই দেখে বিভিন্ন ইয়া করে, ধরো 2 নম্বর প্রশ্নে যা যা আসতে পারে, 2 নম্বর প্রশ্নে, তো সেটার জন্য আমি একটা ব্যাখ্যা লিখছিলাম। যদি এই প্রশ্ন আসে, তাহলে আমি এইভাবে লিখবো। তো এই এই প্রশ্নটা কেউ একজন দেখেছে আমার বন্ধুদের মধ্যে, সে ওটা নিয়ে গেছে। আই থিঙ্ক আমাদের ফার্স্ট বয় যে ছিল, ওই নিয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, সে কে নিয়েছে সেটা জানি না। মেকিং মিন, আমি আবার ফার্স্ট, আমি সেকেন্ড ছিলাম, বুঝছো, আমি সেকেন্ড ছিলাম, আমি ইয়াতে সেকেন্ড ছিলাম। আহ আমার হচ্ছে সবসময় কেমন হতো জানো? আমার হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যেগুলো আছে আমাদের, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে এটা কি হইতেছে, হ্যাঁ, ওকে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আমি সবসময় ফার্স্ট হইতাম। কিন্তু লাস্ট সেমিস্টার আমাদের 3টা মিলে যোগ করতো না, লাস্ট সেমিস্টারে যে, মানে থার্ড সেমিস্টার যেটা হইতো, ওইটাতে হচ্ছে আমার আবার ফাইনাল পরীক্ষা সবসময় খারাপ হইতো। আচ্ছা, যাই হোক, মেকিং মিন ফেশিয়াল, কাউকে খারাপ, মিন শব্দ এখানে অর্থ না, এখানে অর্থ না কিন্তু, এখানে তাহলে কি? এখানে হচ্ছে খারাপ, খারাপ, ইউ আর সো মিন বলি না? তো কাউকে হচ্ছে ফেশিয়াল অর হ্যান্ড জেস্টার, কাউকে হচ্ছে মুখে অথবা হাত দিয়ে খারাপ অঙ্গভঙ্গি করা। এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটা তার মানে এটা হচ্ছে আমাদের নাউন, আর আগের গুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন এটার একটা এক্সাম্পল দেই। আমি এবার ঈদের পরের দিনে মেবি, হ্যাঁ, ঈদের পরের দিনে, তো ঈদের পরের দিন হচ্ছে এক বাড়িতে গিয়েছিলাম, আমাদের পাশের বাড়িতে।
তো এখানকার মধ্যে একটা পিচ্ছি একটা মেয়ে, এতটুকুন মেয়ে সর্বোচ্চ হবে, এতটুকুন মানে হয়তো 7-8 বছর বয়স হবে। তো ওর দাদির সাথে আমি কথা বলতেছি, ওর দাদির কোনো একটা কথা ওর পছন্দ হয় নাই, তো মুখে একটা ভেংসি মারছে। ভাবতে পারো কিভাবে ভেংসি মারছে? আমি যদি আমারটা দেখলে তোমাদের একটু হাসি পাবে। ওই ভেংসি মেরেছে এরকম ভাবে মানে দুই ঠোঁট দুই পাশে নিয়ে গেছে। আহ এটা আবার হচ্ছে আমার এক জেঠি আছে, মানে জেঠি বলতে আমার আব্বুর, আমার আমার যা আর কি, আম্মুর বড় আর কি। তো ওনাকে প্রায় দেখতাম যে এরকম ভাবে কারোর কথা কোনো পছন্দ না হলে, কোনো কথা পছন্দ না হলে এরকম ভাবে মৌখিক ভাবে একটা জেস্চার দিত। আচ্ছা এখন আসি হচ্ছে, এই যে এগুলো কি পারা যাবে এখন এগুলো? এখন এখান থেকে অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসবে, একটা বিষয় আসছে না? এখান থেকে অ্যাডমিশন টেস্টে আমাদের কিভাবে প্রশ্ন আসবে, আর একটু প্রশ্নটা কিভাবে আসে সেটা একটু দেখে নিই আমরা, হ্যাঁ? ওকে দেখো, অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসলো আমাদের, ট্রিপিং is an example of dash, is an example of dash, of dash। অপশন এ দিল হচ্ছে ভার্বাল, অপশন এ দিল হচ্ছে আমাদের ভার্বাল, অপশন বি দিল হচ্ছে আমাদের সোশ্যাল, অপশন সি দিল হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল হবে। অপশন ডি দিল হচ্ছে সাইকোলজিক্যাল। তাহলে কোনটা হবে আমাদের এখানে? ফিজিক্যাল। 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 ফিজিক্যাল হবে। আবার এখানে এটা বাদ দিয়ে দিল হচ্ছে এখানে, এটা এগুলো কমেন্ট করো, এগুলো তোমরা কমেন্ট করলে, এগুলো এগুলো তো বুঝতেই পারছো, এগুলো মুখে বলার কিছু নাই। এরপরে দিয়ে দিল হচ্ছে আমাদের টিজিং, টিজিং দিল, দেন এটা হয়ে যাবে আমাদের কি টিজিং, যেহেতু তার মানে এটা হবে আমাদের ভার্বাল হবে। ঠিক আছে, আবার অন্যরকম ভাবে যদি প্রশ্ন করে, হ্যাঁ, অন্যরকম ভাবে যদি প্রশ্ন করে, দেখো এরকম এখানে আর এক ধরনের প্রশ্ন করতে পারে, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ, হুইচ ওয়ান ইজ অ্যান, ইজ হুইচ ওয়ান, আচ্ছা এইভাবে লিখছি, ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে লিখে দিল এক্সাম্পল, এখানে অ্যান এক্সাম্পল আছে কিন্তু অফ ভার্বাল, ভার্বাল বুলিং। তার মানে এখানে অপশনের মধ্যে কয়টা ভার্বাল বুলিং থাকবে? একটা, বাকিগুলো অন্যান্য বুলিং এর কথা থাকবে। আবার এখানকার মধ্যে প্রশ্নের মধ্যে লেখা থাকতে পারে হুইচ ইজ নট ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল বুলিং। তার মানে নট যেহেতু বলছে, তার মানে তিনটা ভার্বাল বুলিং থাকবে, আর একটা থাকবে অন্য যে কোনো একটা। ক্লিয়ার কিভাবে প্রশ্ন আসবে? জি স্যার। জি স্যার। ওকে, মানে এগুলা মনে রাখতে হবে। হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখা লাগবে এগুলো, নতুবা তোমাদের তো সমস্যা হয়ে যাবে, বুঝছো? এগুলো অ্যাডমিশন টেস্টে, ইসিসির জন্য এগুলো লাগবে না, এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য এটা লাগবে। ওকে, আমরা এরপরে দেখি, এখন দেখি এখানে কি কি রয়েছে। রিড দা ফলোইং নিউজ পেপার রিপোর্ট, পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি পড়ো, পাবলিশড যেটা প্রকাশিত হয়েছে ইন দা অনলাইন পোর্টাল ptnews24.com এর মধ্যে যেটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা কি বলছে দেখো, আমাদের হেডলাইনটা কি, 35% অফ স্কুল স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, তারা সম্মুখীন হচ্ছে বুলিং ইন বাংলাদেশ, স্টেট ইউনিসেফ। ইউনিসেফের মতে বাংলাদেশের 35% স্কুলের শিক্ষার্থীরাদের রা হচ্ছে বুলিং এর শিকার হয়েছে, বুলিং এর শিকার। এখন এটা সরাসরি এখন বিস্তারিত ব্যাখ্যা, এই যে 35% কিভাবে সেটা এখানে বিস্তারিত ব্যাখ্যা বলতেছে। দেখো, দেখো ইন বাংলাদেশ, বাংলাদেশে 35% অব স্টুডেন্টস, 35% এইজড বিটুইন কত, 15 and 15, 13 থেকে 15 বছর উম, বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রিপোর্টেড, প্রতিবেদন দেওয়া হয়েছে, বিং বুলড, তারা হচ্ছে বুলিডের শিকার হয়েছে, এটা প্যাসিভ, প্যাসিভ হয়েছে এটা, প্যাসিভ। ওয়ান অর মোর ডেজ ইন 30 days,
30 দিনের মধ্যে একবার অথবা একদিন অথবা তারও বেশি, অর ইনভলভ ইন ফিজিক্যাল, অথবা তারা তারা হচ্ছে জড়িত ফিজিক্যাল শারীরিক ফাইট, শারীরিক মানে মারামারিতে জড়িত, অ্যাট লিস্ট ওয়ান্স ইন 12 মান্থস, 12 মাসে কমপক্ষে একবার, মানে বছরে কমপক্ষে একবার তারা ইন 2014 says a new report। নতুন রিপোর্ট অনুসারে নতুন রিপোর্ট অনুসারে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে এক বছরে অথবা 12 মাসে একবার শিক্ষার্থীরা মারামারিতে জড়িত, অথবা 30 দিনে একদিন অথবা কমপক্ষে একদিন অথবা তারও বেশি তারা হচ্ছে শরীরের শিকার হচ্ছে। তোমরা কি নিজেরা কখনো মারামারি করছো? ছোট থাকতে করছি। না স্যার। না ভদ্র ছেলে ফেলেও দেখে আছে এখানে? আচ্ছা, দেখো, গ্লোবালি বৈশ্বিক ভাবে, হ্যাঁ এখন ওইটা গেল বাংলাদেশের অংশ। এখন বিশ্ব কি বলছে, গ্লোবালি মানে সারা বিশ্বে হাফ অফ দি স্টুডেন্টস, মানে হাফ অফ দি স্টুডেন্টস মানে 50%, তাই না, এজড বিটুইন 13 থেকে 15 বছর বয়সী কমপক্ষে অর্ধেক, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে অ্যারাউন্ড কত 150 মিলিয়ন রিপোর্ট হ্যাভিং, এই রিপোর্ট হয়েছে যে হ্যাভিং এক্সপিরিয়েন্সড, তারা হচ্ছে শিকার হচ্ছে পিয়ার টু পেয়ার, মানে নিজে দুজনে দুজনে ভায়োলেন্স, দুজনে দুজনে একটা সহিংসতা। ভায়োলেন্স শব্দ অর্থ হচ্ছে সহিংসতা। আর এটা যখন জাস্ট কি যুক্ত হয় ভায়োলেন্ট, তখন অর্থ হবে তা বাদ দিয়ে জাস্ট সহিংস, এই মিনিংটা প্রকাশ পাবে। তার মানে দুজনে দুজনে তারা হচ্ছে সহিংসতায় জড়িত। সাচ অ্যাজ, কি ধরনের সহিংসতা সেটা একটু যদি দেখি, ফিজিক্যাল শারীরিক ফাইট, অর ফর্মস অফ বুলিং, অথবা যে কোনো ধরনের বুলিং, ফ্রম দেয়ার পিয়ার্স, তাদের বন্ধুদের থেকে অথবা তাদের সহপাঠীদের থেকে, ইন স্কুলের মধ্যে, অর অ্যারাউন্ড স্কুল, অথবা স্কুলের বাহিরে অথবা স্কুলের চারপাশে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, নতুন রিপোর্ট অনুসারে রিলিজড বাই দ্য ইউনিসেফ, ইউনিসেফে প্রকাশিত। তাহলে দেখো বিশ্বের মধ্যে প্রায় 50%, যেহেতু এখানে 150 মিলিয়ন শিক্ষার্থীর কথা বলছে, তার মানে কত শতাংশ হবে তাহলে, কত 50% কত হয়? 75, 75 মিলিয়ন শিক্ষার্থীরা এরকম মারামারিতে করতেছে তারা। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের। এরপরে আসি পরের অংশগ্রহণের মধ্যে। দ্য রিপোর্ট ইজ বেসড অন, হয়ে গেল, দ্য রিপোর্ট ইজ বেসড অন ডেটা, বেসড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নির্ভর কিসের উপরে, ডেটা। ডেটা শব্দটা হচ্ছে আমাদের প্লুরাল, এটা সিঙ্গুলার ফর্মটা কি, ডেটাম, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। তো তথ্যের উপর নির্ভর করে, ফ্রম দ্য হেলথ বিহেভিয়ার এর থেকে, তথ্যের উপর ভিত্তি করে এটা প্রকাশিত হয়েছে, যেটার নাম হচ্ছে স্কুল এইজড চিলড্রেন ক্রস ন্যাশনাল স্টাডি এন্ড দ্য গ্লোবাল স্কুল। হ্যাঁ, এতটুকুন এতটুকুন হচ্ছে আমাদের সেই সংস্থার নাম, যেটা মানে প্রতিবেদন যারা তৈরি করেছে আর কি, তাদের ইয়েটা হচ্ছে স্কুল এইজড চিলড্রেন ক্রস ন্যাশনাল স্টাডি। অর্থ কি, স্কুলে যাওয়া বা স্কুল বয়স্ক শিক্ষার্থী যারা হচ্ছে ক্রস ন্যাশনাল স্টাডি, ক্রস ন্যাশনাল জাতীয় মানে শিক্ষা যেটা রয়েছে সেটা ছাড়িয়ে গিয়ে, এবং হচ্ছে সাথে সাথে হচ্ছে গ্লোবাল, শুধু জাতীয়টা না, বৈশ্বিক স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভেস, তার মানে সাথে সাথে শুধু দেশীয় না, যারা বিশ্বব্যাপী স্কুল ভিত্তিক স্টুডেন্ট হেলথ সার্ভেসটা এরা প্রকাশিত করেছে। ঠিক আছে, দ্য ডেটা ইনক্লুড, এই ডাটাটা হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে কয়টা দেশ, 122টা দেশ, 122টা দেশ। এটা যেহেতু প্লুরাল সেজন্য আমাদের দিয়েছে, যেটা হচ্ছে রিপ্রেজেন্টিং, যেটা প্রকাশ করে বা উপস্থাপন করে 51% অফ দ্য গ্লোবাল পপুলেশন। যে 122টা দেশের কথা বলছে, 122টা দেশের প্রায় 51%
বৈশ্বিক জনসংখ্যার 51% এখানকার মধ্যে রয়েছে অফ চিলড্রেন বিটুইন 13 থেকে 15। তার মানে এই যে বাকি যে আরো দেশগুলো রয়েছে, যে বাকি এখানে 122টা দেশ কথা বলছে, তো তো এর মধ্যে আহ আচ্ছা, ক্লাসের কি কথা বললে বুঝলাম না, রেকর্ডেড ক্লাসের কি কথা বলতেছো তোমরা? তোমরা কি কমেন্টে কথা বলতেছো নাকি? তোমরা কি ক্লাসে কথা বলতেছো নাকি? আচ্ছা, কমেন্ট গুলো হচ্ছে আমার কাছে দিয়ে দিলাম, হ্যাঁ। কমেন্ট গুলো হচ্ছে আমার কাছে দিয়ে দিলাম, এখন জাস্ট কমেন্ট গুলো আমার কাছে আসবে, তোমাদের কাছে আর কমেন্ট গুলো যাবে না। আচ্ছা, এই লেসনটা কি ইম্পর্টেন্ট? এই লেসনটা এসএসসি এর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। এসএসসি এর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। আজকে যেহেতু আমরা 25 ব্যাচের ক্লাস নিচ্ছি মেইনলি, তো সেই জন্য হচ্ছে সবাইকে মেইনলি আসতে বললাম আর কি তোমাদেরকে, হ্যাঁ। আচ্ছা, তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। তারপরে আসি আমরা পরের অংশটুকুনের মধ্যে। এখান থেকে হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এটা মেইনলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টের জন্য মেইনলি এই লেসনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এখান থেকে যে ইনফরমেশন এবং হচ্ছে এখান থেকে যে আমাদের ইয়াগুলো রয়েছে, ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ, এবং ইভেন এখান থেকে হচ্ছে প্যারাগ্রাফটা, আর হচ্ছে একটা জিনিস, প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের জন্য এখান থেকে এটা গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফটা। ওকে। আচ্ছা, পার্সেন্টেজ আলাদা হয়, আলাদা হয়। দেখো, দ্য রিপোর্ট ফাইন্ডস, এই প্রতিবেদনটা পেয়েছে বা বের করে নিয়ে এসেছে, দ্য স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, শিক্ষার্থীরা হচ্ছে মুখোমুখি হচ্ছে আদার ফর্মস অফ ভায়োলেন্স, যে কোনো ধরনের হচ্ছে অন্য যে কোনো ধরনের সহিংসতা at school, such as attack, আক্রমণ in school classroom or physical punishment, অথবা এই যে বেতের বাড়ি টস টস করে শারীরিক শাস্তি by teacher, শিক্ষক কর্তৃক। আমি মাঝে মধ্যে ক্লাসের মধ্যে তোমাদেরকে বলি টস টস করে দেব, সেটাও কিন্তু ফিজিক্যাল পানিশমেন্ট। অ্যাবাউট 720 মিলিয়ন স্কুল এজ চিলড্রেন লিভ ইন কান্ট্রিজ, এমন দেশে বসবাস করছে 720 মিলিয়ন শিক্ষার্থীরা, ওয়ার, যেখানে দে আর নট ফুললি প্রোটেক্টেড, যারা হচ্ছে পুরোপুরি রক্ষিত নয়, প্রোটেক্টেড বাই ল, আইন দ্বারা তারা সম্পূর্ণভাবে রক্ষিত নয়, এগেইনস্ট ফর্মস অফ ফিজিক্যাল পানিশমেন্ট, শারীরিক এই শাস্তি থেকে তারা, এট স্কুল, স্কুলে তারা শারীরিক শাস্তি থেকে তারা আইন দ্বারা কি নয়, রক্ষিত নয়, অর্থাৎ তারা সেখানকার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়ার বিধানটা রয়েছে স্কুলের মধ্যে, স্কুলের মধ্যে শাস্তি দেওয়ার বিধানটা রয়েছে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা, যেটা অ্যাডমিশন টেস্টে আমাদের আসতে পারে, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা, এডুকেশন ইজ, দেখো, এডুকেশন ইজ দ্য কি, এটা হচ্ছে চাবিকাঠি। চাবিকাঠি কিসের চাবিকাঠি? টু বিল্ডিং আ পিসফুল সোসাইটিস, শিক্ষা হচ্ছে শান্তিপূর্ণ সমাজ গঠনের চাবিকাঠি। পিসফুল শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর সোসাইটিস শব্দটা হচ্ছে নাউন। এখন এখান থেকে প্রশ্নটা তাহলে কিভাবে আসবে? এখান থেকে প্রশ্ন আসবে কির পরে, দেখো তো এটা কি আছে, কির পরে এটা কি আছে দেখো তো। টু আছে। তো টু থাকলে, তোমরা যদি টেক্সট বুকটা না পড়ো, দেখো টেক্সট বুকটা যদি না পড়ো, টু আছে, টু দেখে তোমরা স্বাভাবিকভাবে এখানে কি দেওয়ার কথা, কি দেওয়ার কথা ভাববে? বিল্ড। বিট, বেস ফর্ম দাও, বেস ফর্মটা দেওয়ার কথা ভাববে, কিন্তু এখানে টুটা কিন্তু আমাদের ইনফিনিটিভের টু নয়, এখানে টুটা তাহলে কিসের টু? প্রিপোজিশনের প্রিপোজিশন টু। হিসেবে, এটা প্রিপোজিশন। তাহলে আমাদের প্রিপোজিশন প্রিপোজিশন। হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, এই জন্য এটা আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হওয়ার কারণে এখানে আমাদের বিল্ডিং হয়ে আছে। তো দেখো, তার মানে শান্তিপূর্ণ সমাজ গঠনে চাবিকাঠি। অ্যান্ড ইয়েট, কিন্তু তারপরে মিলিয়ন্স অফ চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী, শিক্ষার্থীদের জন্য স্কুল ইটসেলফ, স্কুল নিজেই ইজ নট সেফ, স্কুল নিজেই
নিরাপদ নয়। এটা কে বলছে? ইউনিসেফ এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোর এই কথাটা বলেছেন। তিনি আরো বলছেন কি, এভরিডে প্রত্যেকদিন স্টুডেন্টস ফেস মাল্টিপল ডেঞ্জার্স, বিভিন্ন ধরনের বিপদের তারা সম্মুখীন হয়ে থাকে, ইনক্লুডিং এটার মধ্যে ফাইটিং, মারামারি, প্রেশার টু জয়েন এ গ্যাংস, কোন একটা দলের মধ্যে যোগদান করা, বুলিং এর বোথ ইন পার্সন, সরাসরি ইন পার্সন মানে সরাসরি, আর অনলাইন ভায়োলেন্ট এবং সারা হচ্ছে অনলাইনে সহিংসতা, ডিসিপ্লিন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছে, যৌন হ্যারাসমেন্টের এন্ড আর্মড ভায়োলেন্স এবং হচ্ছে অস্ত্র অস্ত্র মানে অস্ত্র সহ যেই সহিংসতা রয়েছে সেটারও তারা শিকার হয়ে থাকে। বিভিন্ন ধরনের ভায়োলেন্সের কথা বলছে এখানকার মধ্যে। ওকে, আচ্ছা, এখন এটা কিন্তু অ্যাডমিশনের জন্য বেশি, তোমাদের এসএসসির জন্য এখান থেকে একটা প্যারাগ্রাফ তোমরা ইয়া করে রাখো, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এটার জন্য একটা প্যারাগ্রাফ লিখবা, প্যারাগ্রাফ। হ্যাঁ, আচ্ছা। ইন প্যারাগ্রাফের নাম শর্ট, কি হবে স্যার? এটা আমি ক্লাসে পরে বলছি, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। ওকে, ইন শর্ট টাইম, কম সময়ে, দিস ইম্প্যাক্ট, এটা কিন্তু এটা আমাদের আমাদের এটা এখানে, এখানে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা এখানে ভার্ব। তার মানে এটি অর্থাৎ এই বুলিংটা প্রভাব ফেলে দেয়ার লার্নিং, তাদের পড়াশোনা, এন্ড ইন দ্য লং রান, আর দীর্ঘমেয়াদে ইট ক্যান লিড টু, এটা পরিচালিত করে ডিপ্রেশন, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, আর ইভেন সুইসাইডাল হয়ে যায়। তার মানে আমাদের শর্ট টার্মে বা কম সময়ের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, তাহলে হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনার প্রভাব পেলে, আর দীর্ঘমেয়াদে তাদের কি সমস্যা হয়? ডিপ্রেশন, বিষণ্ণতা, অ্যাংজাইটি, অর্থ কি? অ্যাংজাইটি, উদ্বেগ। উদ্বেগ, আর ইভেন সুসাইড, আত্মহত্যার সমস্যায় সম্মুখীন হয়ে থাকে। এজন্য ভায়োলেন্স, সহিংসতা ইজ অ্যান আনফরগেটেবল, যেটা হচ্ছে ফরগেট শব্দ অর্থ হচ্ছে ভুলে যাওয়া, আনফরগেটেবল মানে হচ্ছে ভুলে না যাওয়া, তার মানে অবস্মরণীয়, লেসন যেটা মানুষ ভুলতে পারে না। এই শিক্ষাটা, যে শিক্ষাটা মানে এই অবিস্মরণীয় শিক্ষাটা, যা নো চিলড্রেন, কোন শিক্ষার্থী, নো চাইল্ড, কোন শিশুই নিডস টু লার্ন, যেই শিক্ষা যেটার কোনো শিক্ষার্থীর বা কোনো শিশুর শিক্ষার প্রয়োজন নাই। নিড, নিড যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, এরপরে হয় হচ্ছে আমাদের কি হয়? ইনফিনিটিভ হয়। এরপরে যদি আরেকটা ভার্ব আসে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, সেজন্য এখানে হয়েছে নিডস টু লার্ন। আচ্ছা, এতটুকুন যে আমরা পড়লাম, এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? না স্যার। দেখি তোমরা, আমরা যা যা পড়লাম, স্যার, বলো। স্যার এখানে অ্যাবাউট 7020 মিলিয়ন, এখানে অ্যাবাউটটা মানে প্রিপারেশনটা কি হিসেবে আসছে? কোনটা আবার বলো, কোনটা যেন দেখছিলাম? এখানে 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 প্রায় অর্থে ব্যবহার হচ্ছে, প্রায়, প্রায় অর্থে ব্যবহার আচ্ছা, হচ্ছে এখানে। ওকে, দেখি আমি এখান থেকে এক, দেখা যায়, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা প্রশ্নটা তো আমরা একটু হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট সিনোনিমটা কি হবে? হ্যারাসমেন্ট সিনোনিমটা কি হবে? মিসট্রিটমেন্ট। কন্টিনিউ, চলমান, ইন্টেনশনাল, ইন্টেনশনাল ইচ্ছাকৃত, রিকারিং বারবার, Misstatement. তার মানে হচ্ছে মিসট্রিটমেন্ট। সেফ শব্দ অর্থ হচ্ছে নিরাপদ। কি জানতে চাওয়া হয়েছে? অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তাহলে হচ্ছে রিসপেক্ট, সম্মান, স্টেটিক হবে না। থ্যাংক ইউ। ভায়োলেন্ট। কমেন্টে লেখো, কমেন্টে লেখো, এটা মুখে বলতে হবে না। সবাই বললে একসাথে সাউন্ড আমার কানটা বয়রা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তোমরা যদি যেগুলো হচ্ছে মুখে বলতে হয় সেটা তোমরা মুখে বলবা। আচ্ছা, জাস্ট হচ্ছে এটা তো আমাদের এখনো আসে নাই, এটা পরে আসবে। তো এরপর অ্যাংজাইটি শব্দটা আসলো আমাদের। অ্যাংজাইটি অর্থ কি? উদ্বেগ, যেটা। সো আমাদের এখানে এটা কি হবে? অ্যান্সারটা, অ্যান্সারটা কি হবে? কি জানতে চাওয়া হয়েছে এখানে? কাম জানতে চাওয়া হয়েছে, অফেন্সিভ হবে না, ওয়েলকাম।
আমাদের এটা উদ্বেগের সাথে এটা যাচ্ছে না, এনজয় বলতে যাচ্ছে, তার মানে কামনেস, শান্তিপূর্ণ একটা অবস্থা, তাই না? তাই না? তো এগুলো হচ্ছে তোমরা বেশি বেশি যখন সলভ করবা, টেক্সট বুকের ওয়ার্ড মিনিং গুলো ভালো মতো শেষ করলে এগুলো কিন্তু এমনি পেরে যাবা। ঠিক আছে, এমনি পেরে যাবা। তাহলে যদি আমরা এটা স্যার আসতেছে আমার কেন? একটা কথা ছিল। দাঁড়াও দাঁড়াও, কথা একটু পরে বলো। গ্লোবালি এটা অ্যান্টোনিম সিনোনিম জানতে চাওয়া হয়েছে, মানে এটা কি হবে? ইন্টারন্যাশনালি। তারপরে কি সার্বিকাঠের কথা বলছে, তার মানে গুরুত্বপূর্ণ যেটা, তাহলে কোনটা হবে বলো? vital, ভাইটাল হবে। অনগোয়িংটা, অনগোয়িং চলমান যেটা, continuing, কন্টিনিউইং। কন্টিনিউইং। রিপিটেড এটা বলো। occasional. অ্যান্টোনিম, অ্যান্টোনিম জানতে চাইছে, অ্যান্টোনিম, অ্যান্টোনিম। ও ওকে, হ্যাঁ, repeated. রিকারিং হবে না তো তাহলে? তাহলে আমাদের অকেশনালটা হবে এখানে, হ্যাঁ। তো এইভাবে যদি তুমি টেক্সট বুকের মানে পেসেজ গুলো পড়ো, সাথে হচ্ছে আবার সবকিছু যদি ক্লিয়ার করে নাও, তাহলে দেখবা যে এগুলো তোমরা এমনি পেরে যাচ্ছ। ওকে, আচ্ছা, আমরা তাহলে তারপরে যাচ্ছি, হ্যাঁ, এর অংশগ্রহণের মধ্যে যাচ্ছি। দেখো, গ্লোবালি বিশ্বে স্লাইটলি মোর দেন 1 or 3 স্টুডেন্টস, প্রতি 3 জনের মধ্যে কমপক্ষে এক। দেখো, প্রতি 3 জনের থেকে কমপক্ষে একজনেরও বেশি শিক্ষার্থী 13 থেকে 15 বছর, তারা নিজেরাই বলছে, শিক্ষার্থীরাই বলছে, দে এক্সপিরিয়েন্স, তারা মুখোমুখি বুলিং এর মুখোমুখি। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, অ্যাবাউট 1 or 3, 3 জনের মধ্যে কমপক্ষে প্রায় একজন হ্যাজ বিন ইনভলভড, তারা হচ্ছে জড়িত, ইন ফিজিক্যাল ফাইট, শারীরিক মারামারিতে। আচ্ছা, এখন আরো কিছু কথা বলছি, দেখো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কত, 17 মিলিয়ন ইয়াং অ্যাডolescents, কমপক্ষে 17 মিলিয়ন। বারবার মানুষ কল দেয়, বলছো, কল দিলে রাগ লাগে একটু ক্লাসের মাঝে। দেখো, আহ কমপক্ষে 1,70,70,00,000 ইয়াং অ্যাডolescents ইন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, দেশের ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে কোন ধরনের রাষ্ট্র বলো? শিল্পায়ন, শিল্পোন্নত। শিল্পোন্নত। হ্যাঁ, শিল্পোন্নত। বাংলাদেশ না, বাংলাদেশের কথা বলে নাই, যে ধরো হচ্ছে আমেরিকা, ইউরোপের যে কান্ট্রি গুলো রয়েছে, তারা হ্যাভ অ্যাডমিটেড, তারা স্বীকার করছে বুলিং আদার্স, অন্যকে বুলিং করার কথা, at স্কুল, স্কুলে অন্যদেরকে বুলিং করার কথা তারা স্বীকার করেছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, রিপোর্ট অনুসারে। এখন ওয়াই, যদিও গার্লস না, যদি গার্লস আর বয়েজ আর ইকুয়ালি অ্যাট রিস্ক অফ মানে ঝুঁকিতে বুলিং, তারা দুজনে বুলিং এর ঝুঁকিতে। গার্লস আর মোর লাইকলি টু বিকাম ভিকটিম অফ সাইকোলজিক্যাল ফর্মস অফ বুলিং, মেয়েরা হচ্ছে মানসিক ধরনের বুলিং এর শিকারের বেশি হচ্ছে তারা ভিকটিম হয়ে থাকে, বা তাদের হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনাটা বেশি। অন্যদিকে মেয়েরা হয় হচ্ছে মানসিক ভাবে, আর ছেলেরা কি হয়, তাহলে কি হবে বলো? ছেলেরা, বুঝতে পারছো, ছেলেরা হচ্ছে ফাইট, টুসুম টুসুম টুসুম, এই যে এইসব দিক থেকে। আর রিস্ক অফ ফিজিক্যাল ভায়োলেন্স, তারা হচ্ছে শারীরিক সহিংসতা অথবা হুমকিতে। ভায়োলেন্স শব্দটা নাউন, থ্রেট শব্দটা হচ্ছে আমাদের নাউন, ফিজিক্যাল তো অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো। দ্য রিপোর্টস নোস, এই প্রতিবেদনটা হচ্ছে আরো বলছে, আহ কি, ভায়োলেন্স ইনভলভিং উইপেন্স, সহিংসতা ইনভলভিং উইপেন্স, অস্ত্র জড়িত সহিংসতা। এখানকার মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট, আর এটার ভার্ব হচ্ছে আমাদের কোথায়, এটার ভার্ব হচ্ছে এই যে পজিটিভ লাইভস, তার মানে এই অংশটুকু এটা হচ্ছে আমাদের আইএনজি হয়, পার্টিসিপল হয়েছে। তার মানে অস্ত্র, অস্ত্র সম্পর্কিত সহিংসতা ইন স্কুল, স্কুলে সাচ এস নাইফস, সেখানকার মধ্যে অস্ত্র মানে এখানকার মধ্যে কি ব্যবহার করা হয়? নাইফ, নাইফ, এটা এন কে এন আই এফ লেখা দেখা যায়।
KNIFE, নাইফ। নাইফ শব্দ অর্থ হচ্ছে আমাদের ছুরি। ছুরি, ঠিক আছে। আচ্ছা, গানস বন্দুক। তো এই বন্দুক এবং ছুরিগুলো কন্টিনিউস চলছে। ক্লেইম লাইফস, জীবন দাবি করা। জীবন দাবি করার মানে কি? জীবন দাবি করার মানে কি বলতো? জীবন নিয়ে ক্লেইম নেয়, হত্যা করে। জীবন নিয়ে না, অর্থাৎ হত্যা করা এখানে বোঝাচ্ছে। তার মানে এগুলোর মাধ্যমে মানুষ, শিক্ষার্থীরা অনেক হত্যার শিকার হচ্ছে। ডেথ এর একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে, ক্লেইম লাইফস। জীবন নেওয়া মানে হচ্ছে হত্যার শিকার হওয়া। এটা অলসো সেইস, এই প্রতিবেদন আরো বলছে, ইন ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটাল ওয়ার্ল্ড, এই বর্ধনশীল ডিজিটাল বিশ্বে, বুলিজ আর ডিসমিনেটেড। এটা খুবই গুরুত্বপূর্ণ। বুলিজ গুলো হচ্ছে প্রচার হচ্ছে, এটা প্রচার হচ্ছে, প্রচার করছে। কি প্রচার করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা। ডিসিমিনেট শব্দ অর্থ কি? স্প্রিড, প্রকাশ, প্রচার করা। ভায়োলেন্ট অ্যাডজেক্টিভ, হার্টফুল অ্যাডজেক্টিভ, হিউমিলেটিং অ্যাডজেক্টিভ। কন্টেন্ট উইথ এ ক্লিক অফ এ বাটন। ধরো আমার আমার এটা তো মোবাইল না, এটা হচ্ছে, আমি একটা ছবি তুললাম, ঠিক আছে। আমি একটা ছবি তুললাম, ছবি তুলে অথবা যে কোনো একটা পোস্ট করলাম। আমার পেজ তো মোটামুটি একটু বড় আছে, বড় না, আমি তো এখন ছোট মানুষ আসলেই। তুলনামূলক ভাবে অনলাইনে যত টিচার আছে সেই সব দিক থেকে আমি মনে হয় ছোট মানুষ। আহ অধিকাংশ ইয়ার ক্ষেত্রেই যারা খুবই জনপ্রিয়, কিন্তু যারা তোমরা খুবই জনপ্রিয় টিচার হিসেবে জানো, তাদের থেকে এক একজন থেকে আমি 10-12 বছরের, 10-12 বছরের ছোট। তোমরা জানলে অবাক হবা। মানে এক একজন টিচার থেকে কমপক্ষে 8-10 বছরের এরকম ছোট ছোট আমি আছি। আমি যখন হচ্ছে অনার্সে থাকতে যখন বইয়ের কাজ করি, তখন বলে এত ছোট বাচ্চা ছেলে কাজ করতেছে, কি পারবে? বিভিন্ন টিচাররা এরকম মন্তব্য করছিল আমাকে নিয়ে, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যতটুকুন পেরেছি, আমি ছোট থাকতেই যতটুকুন পেরেছি করেছি। আচ্ছা, যাই হোক, দেখো তো, এই বুলিজ গুলো হচ্ছে প্রচার করছে ভায়োলেন্ট, সহিংস, হার্টফুল। হার্টফুল এর মিনিংটা কি তাহলে? হার্টফুল এর মিনিংটা কি? হৃদয় ক্ষতিকর, বিদারক, ক্ষতিকর। ক্ষতিকর, হিউমিলেটিং, অবমাননাকর। অব- কন্টেন্ট, কন্টেন্ট অর্থ কি তাহলে? কন্টেন্ট মানে কন্টেন্ট, আমাদের ভিডিও কন্টেন্ট, ফেসবুকের পোস্ট কন্টেন্ট, উইথ ক্লিক হবে বাটন, এক বাটনে ক্লিক করে। তার ও যেটা বলতেছিলাম সেটা তো বলতে ভুলে গেছি। আমি যখন পোস্ট করতে যাব, সে পোস্ট করলেই, এক ক্লিক করলেই তো সেটা ভালো যদি হয়, সেটা ভালো যদি হয় সেটা এক ক্লিকে প্রচার হয়ে যাবে না? আবার খারাপ হলে সেটা এক ক্লিকে তো প্রচার হবে, তাই না? আমি আমাদের পোস্ট যদি তুমি যদি দেখো, মাঝে মধ্যে কিছু পোস্ট খুবই ভাইরাল হয়ে যায়। মানে জাস্ট আমার একটা নিজস্ব একটা ছবি প্রায় 50-60 হাজার, এমনি তো আমাদের 2-3 হাজার, আমার নিজস্ব ছবি 2-3 হাজার বা 1-2 হাজার ইয়া হয়, লাইক কমেন্ট্রি এগুলো হয় আর মানে কমেন্ট না, কি বলে, রিয়েকশন হয়। কিন্তু আমার নিজস্ব একটা ছবি ওটা 50,000 প্লাস, 50,000 প্লাস ইয়ে হয়ে গেছে, 50,000 প্লাস রিয়েকশন হয়ে গেছে। তো এই জন্যই হচ্ছে কিছু ভায়োলেন্ট, হার্টফুল এবং হিউমিলেটিং কন্টেন্ট এক ক্লিকে, ফেসবুকে এক ক্লিকে সেটা প্রচারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডিসিমিনেটিং শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ভায়োলেন্ট অ্যাডজেক্টিভ, হার্টফুল অ্যাডজেক্টিভ, হিউমিলেটিং অ্যাডজেক্টিভ, কন্টেন্ট নাউন। আচ্ছা, এখন আমরা তো পড়লাম, প্যাসেজটা মোটামুটি শেষ। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সাইবার বুলিং। বর্তমানে বিষয়ের সাথে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো একজন বলতেছে, নাও রিড দ্য লেটার রিটেন বাই দ্য এ ফিমেল স্টুডেন্ট সিকিং হেল্প, যে সাহায্য চাচ্ছে ফ্রম ইউর অ্যাডভোকেট। একটা ওয়েবসাইট, কাউন্সিলিং পেজের মধ্যে তারা চেয়েছে, সেটা কোথায় ইয়া হয়? সেটা হচ্ছে ডেইলি স্টারে। এবং সেই ডিসকাস দা কোশ্চেন দ্যাট ফলো। তো সমস্যা কি তা দেখো। আই এম এ কলেজ স্টুডেন্ট, আমি একজন কলেজের শিক্ষার্থী। ইন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আই হ্যাভ বিন ফেসিং এ ফিউ প্রবলেমস, আমি কিছু সমস্যা মুখোমুখি হচ্ছি। সিন্স দ্য ভেরি বিগিনিং, খুব শুরু থেকেই।
in the public গ্রুপের মধ্যে and পেজের মধ্যে I often face harassment শব্দটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বাই আননোন ইউজার্স, কিছু অপরিচিত ব্যবহারকারী বা ফেসবুকের ব্যবহারকারী বা সোশ্যাল মিডিয়ার, এন্ড স্ট্রেঞ্জার শব্দটা নাউন, অর্থ কি বলতে পারবা? আগন্তুক। আগন্তুক। আগন্তুক, ঠিক আছে, আগন্তুকের মাধ্যমে ইন দ্য কমেন্ট সেকশনে। এন্ড আই ওয়ান্টেড টু নো ইফ ইজ দেয়ার এনি লিগাল সলিউশন টু মাই প্রবলেম, আমার সমস্যার কোনো লিগাল অর্থ হচ্ছে আইনি কোনো সমাধান আছে কিনা, সলিউশন মানে সমাধান আছে কিনা, এটা আমি জানতে চাই। এখন সমস্যাটা তাহলে হচ্ছে বুঝতে পারলাম কি সমস্যা, সমাধানটা হবে কি? সমাধানটা বুঝতে পারছো, তোমরা সবাই ফেসবুক তো ব্যবহার করো নাকি? কি করা যায় বলো তো, তোমরা বলো কি করা যায়? তাকে ব্লক করে দেওয়া, আর কি করা? আইডিতে রিপোর্ট দেওয়া। ফেসবুকে আইডিতে রিপোর্ট না, ফেসবুকে রিপোর্ট দেওয়া, ওই আইডিতে সম্পর্কে ফেসবুকে রিপোর্ট করা। তারপর হচ্ছে তাকে ব্লক করে দেওয়া, তাকে আনফ্রেন্ড করে দেওয়া, যদি ফ্রেন্ড থাকে আনফ্রেন্ড করে দেওয়া, তারপর নিজের প্রোফাইলটাকে লক করে দেওয়া। হুম, এরকম বিভিন্ন 99-এ ফোন দেওয়া। 99-এ তো এই বিষয়ে ইয়া করে না। দেখো কি কোন বিষয় নিয়ে ইয়া করে, দেখো দেখো দ্য সিচুয়েশন, যে সমস্যা, যে অবস্থা ইউ আর ফেসিং ইজ কমনলি নোন অ্যাজ সাইবার বুলিং, এটাকে হচ্ছে সাইবার বুলিং নামে প্রকাশিত বা পরিচিত বা জানা যায়। ইট ইজ বেসিকলি অ্যান অ্যাক্ট, এটা একটা হচ্ছে আইন। অ্যাক্ট মানে হচ্ছে এমন একটা আইন ডান বাই আ পার্সন, অথবা এটা একটা কাজ, আমি ওখানে যদি আপাতত কাজ অর্থে ধরি, যেটা ডান বাই আ পার্সন এগেনস্ট অ্যানাদার পার্সন বাই ইউজিং ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার, যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন ব্যক্তির মাধ্যমে এমন একটা কাজ করে, সেটাই হচ্ছে আমাদের সাইবার বুলিং। যেমন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম। If you examples of cyberbullying are causing someone harm by posting unwanted or private information, কোনো ব্যক্তি সম্পর্কে তাদের যেটা হচ্ছে অজানা কিংবা হচ্ছে ব্যক্তিগত তথ্য পোস্ট মাধ্যমে হচ্ছে কারোকে ক্ষতি সাধন করা। থ্রেটেনিং, তাকে থ্রেট দেওয়া, আ পার্সন বাই সেন্ডিং মিন মেসেজ, খারাপ মেসেজ পাঠিয়ে, বাই ভায়া ফায়া, এটা হচ্ছে প্রিপোজিশন। সো ইমেইলস এর মাধ্যমে অথবা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের মাধ্যমে টেক্সট অর অডিও মেসেজ পাঠানোর মাধ্যমে কাউকে কোন ব্যক্তির বিরুদ্ধে, সরি কি বলতেছিলাম, ইমেলস এবং সোশ্যাল নেটওয়ার্ক টেক্সট অথবা অডিও মেসেজ এর মাধ্যমে কোনো ব্যক্তিকে খারাপ মেসেজ পাঠানো হচ্ছে আরেকটা ধরনের পদ্ধতি। আরেকটা হচ্ছে স্প্রেডিং রিউমার্স ভায়া ইমেল অর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অথবা ইমেলের মাধ্যমে কারোর বিরুদ্ধে গুজব ছড়ানো। অর শেয়ারিং প্রাইভেট অর এম্বারেসিং, শেয়ারিং মানে শেয়ার করা, প্রাইভেট ব্যক্তিগত, অথবা এম্বারেসিং পিকচার্স, কোনো এম্বারেসিং ছবি শেয়ার করা। অর ক্রিয়েটিং ফেক প্রোফাইলস, কারোর নামের বিরুদ্ধে হচ্ছে ফেক ফেক একটা আইডি তৈরি করা, প্রোফাইল তৈরি করা। ঠিক আছে, তো ফেক মানে হচ্ছে ভুয়া, ভুয়া। ওকে, ইজি মানে কি? ইজি মানে হচ্ছে উদাহরণস্বরূপ, এটাকে বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ অথবা ফর এক্সাম্পল এটাকে বলা হয়। সোশ্যাল মিডিয়া, মিডিয়া শব্দটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, আচ্ছা, ইন বাংলাদেশে 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 সাইবার বুলিং ইজ নট অ্যান অ্যাক্ট, এটা শুধুমাত্র এমন একটা টু বি স্কন্ড, শুধুমাত্র এটা, স্কন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইসকন শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মিনিং বলতে পারবে তোমরা? ইসকনের মিনিংটা? বদনাম না, একটু সুন্দর করে বলো। ঘৃণিত কাজ। অর্থাৎ সাইবার বুলিং শুধুমাত্র একটা ঘৃণ্য কাজই নয়, কাউকে শুধুমাত্র ঘৃণার করার মতো শুধু একটা কাজই নয়, বাট ইট ইজ অ্যান অফেন্স, এটা হচ্ছে একটা অফেন্স, কি বলো, এটা অপরাধ। অপরাধ।
ঠিক আছে, অপরাধ, এটা একটা অপরাধ। পানিশেবল কি সেরকম, শাস্তিযোগ্য একটা অপরাধ, আন্ডার দ্য আইসিটি অ্যাক্ট 2006। তো আইসিটি অ্যাক্ট 2006 এর আলোকে সাইবার বুলিং করাটা এক ধরনের একটা অপরাধ। দ্য অ্যাক্ট, যে আইন, একটা এখানে অর্থ হচ্ছে আইন, ঠিক আছে। ইন্টার এলিয়া, ইন্টার এলিয়া এই শব্দটা দাগ দাও। ইন্টার এলিয়া অর্থটা বলতে পারবা? এটা তোমাদের টেক্সট বুকের মধ্যেও আছে। আন্তঃশিক্ষা। এটা তোমাদের টেক্সট বুকের মধ্যেও আছে এবং এটা টেক্সট এর মধ্যেও আছে। মিনিংটা বলতে পারবা? জানি না স্যার। এনিওয়ান, এনিওয়ান? আরে বল, পারলে তো পারি, অথবা বলো পারি না। আচ্ছা, পারবো না। আচ্ছা, এটা হচ্ছে among other things, the among other things, অন্য সকল জিনিসের মধ্যে, অন্য সকল জিনিসের মধ্যে, এইটা ফ্রেজটা মাথায়, ইন্টার এলিয়া শব্দের অর্থ হচ্ছে among other things। অ্যাডমিশন টেস্টে এইভাবে আসবে, ইন্টার এলিয়া এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, অর্থ হচ্ছে ইন্টার এলিয়া, অর্থ হচ্ছে among other things, অন্যান্য জিনিসের মধ্যে। ঠিক আছে। এর এই আইনটা হচ্ছে প্রধান করে যে, বা বলে যে, এ পার্সন হু ডেলিবারেটলি, যে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে প্রকাশ করে ইন এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট অথবা একটা ইউটিউব। কার থেকে সাউন্ড হচ্ছে রে বাবা? স্যার এটা কি অ্যাডভার্ব? দাঁড়াও, কি যেন তার থেকে যেন সাউন্ড হচ্ছে। হাসিব, মোহাম্মদ হাসিবুল হাসান, বাবা সাউন্ড করতেছে কেন রে, বলো। সাউন্ড করলে তো আমার ভালো লাগে না। ওকে, দেখো, কি যেন কোথায় যেন ছিলাম। ডেলিবারেটলি, ইচ্ছাকৃত ভাবে, যে ইচ্ছাকৃত ভাবে প্রকাশ করে একটা ওয়েবসাইটে অথবা ইলেকট্রনিক ফর্মের যে কোনো ধরনের মিডিয়াতে এনি ম্যাটেরিয়াল, যে কোনো ধরনের ম্যাটেরিয়াল উইচ ইজ ফেক, যেটা হচ্ছে ভুয়া অথবা অবসিন। অবসিন শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবসিন অর্থ কি? অবসিন অর্থ অশ্লীল। কি? অবসিন যেটা হচ্ছে দেখা যায় না, অর্থাৎ মানে মানুষ, ধরো সবাই একসাথে বসে যেটা হচ্ছে দেখা যায় না, সিন থেকে অবসিন বলতে পারো। ঠিক আছে, এই যে সিন, দেখো, সিন, সিন আছে না, SCENE, সিন, এর সাথে RY দাও, সিনারি, দৃশ্য। অদৃশ্য বলতে পারি, অদৃশ্য। অদৃশ্য না, এখানে তো অদৃশ্য হবে না, মানে খারাপ দৃশ্য, খারাপ দৃশ্য মানে কি, তার মানে অশ্লীল। জি। বুঝছো বিষয়টা? সিন থেকে ওয়ার্ডটা আসছে। এখন সিন অর্থ দৃশ্য, এটা আমরা বুঝি, কিন্তু এখানে তো অদৃশ্য হলে তো সেটা যেটা দেখা যায় না। এখন যেটা দেখা যায় না সেটা কি আমাদের, সেটা ভালো খারাপ সেটা হয়? না। তাহলে যেটা, যে দৃশ্যটা হচ্ছে সবাই মিলে দেখা যায় না, তার মানে সেটা যেটা দেখা যায় না সেটা হচ্ছে অশ্লীল। আচ্ছা, যেটা হচ্ছে ভুয়া অথবা অশ্লীল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সিনোনিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এন্ড হ্যাজ ইফেক্ট অফ করাপ্টিং পার্সনস, দুর্নীতিবাজ, অথবা যেটা হচ্ছে দুর্নীতির একটা প্রভাব রয়েছে। হু হ্যাজ লাইক টু রিড, যে পড়বে, যে হচ্ছে দেখবে, অথবা যে শুনবে, দ্য ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে যারা দেখবে শুনবে, অর কজ টু প্রেজুডিস। প্রেজুডিস শব্দ অর্থ কি বলতে পারবা? অথবা কারোর প্রেজুডিস দ্য ইমেজ অফ এ পার্সন, কোন ব্যক্তির, কোন ব্যক্তির আহ ছবিকে, ছবি মানে কি, এখানে তো ছবি না, মান সম্মান। এখানে সম্মান। তার মানে কোন ব্যক্তির সম্মান, যে ভাবমূর্তি যেটা রয়েছে, সে ভাবমূর্তিটা হচ্ছে ক্ষতি সাধন করা। অর মে হার্ট, অথবা এখানে আঘাত করা, হার্টটা ভার্ব, রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় বিশ্বাস। অর টু ইনস্টিগেট, অথবা ইনস্টিগেট শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য, এসএসসি পরীক্ষার জন্য। ইনস্টিগেট শব্দটা অর্থ, এই যে কয়েকদিন আগে দেখলাম না ফরিদপুরে দুইটা মুসলিম ছেলেকে
মেরে ফেললো, তাই তো? তো এখানকার মধ্যে হচ্ছে ইনস্টিগেট শব্দ অর্থ কি তাহলে বলতে পারবে? উস- ইনস্টিগেট উস্কানি ইনস্টিগেট দেওয়া। অর্থ কি? উস্কানি দেওয়া। উস্কানি দেওয়া। কি উস্কানি দেয়? এনি পার্সন এগেইনস্ট এনি পার্সন, কোন ব্যক্তির বিরুদ্ধে উস্কানি দেয়, and then the person publishing material will guilty of, এবং এই যে প্রকাশ করছে সেই মেটেরিয়ালটা যে ব্যক্তি প্রকাশ করছে সেই ব্যক্তিটা হচ্ছে গিলটি অফ। গিলটি অফটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সে হচ্ছে স্বীকার করছে অফেন্স, এই অপরাধেরটা হচ্ছে স্বীকার করছে আন্ডার দ্য অ্যাক্ট, এই আইনের অধীনে। দ্য পানিশমেন্ট ইজ, তার শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে ই ফর সাস, যেমন এইটার অ্যান অফেন্স ইজ ইমপ্রিজনমেন্ট, এটার শাস্তি হচ্ছে কারারুদ্ধ হওয়া, তার মানে একটা শাস্তি হচ্ছে কারারুদ্ধ হওয়া। এখন এখানকার মধ্যে দেখো এন্ড এবং অর এরকম প্রায় তোমরা দেখবে এন্ড এবং অর এরকম ভাবে যদি থাকে এটার মানে কি একটু বুঝো। তার মানে হচ্ছে আমাদের যা এই শাস্তিটা যে কি হবে, এই শাস্তিটা হবে কারারুদ্ধ থাকা অথবা এবং ফাইন জরিমানা দুইটা অথবা যে কোনো একটা, বুঝছো? এই এন্ড এবং স্যার, অর এর বিষয়টা কি বুঝছো আবার বলতেছি শোনো। জি ভাই বুঝেছি। ইমপ্রিজনমেন্ট এন্ড অর ফাইন, আচ্ছা এর মানে হচ্ছে হয় কারারুদ্ধ অথবা জরিমানা, অথবা আরেকটা জিনিস হতে পারে ইমপ্রিজনমেন্ট এবং কারারুদ্ধ দুইটাই, মানে কারারুদ্ধ এবং জরিমানা দুইটাই, দুইটা যে কোনো একটা অথবা দুইটাই হতে পারে, দুইটা যে কোনো একটা অথবা দুইটাই হতে দুইটা। পারে। ওকে, আমাদের শেষের মধ্যে চলে আসছি একবারে, আর অল্প একটু আছে। কোথায় ছিলাম? এখানে দেখো, দ্য ভিকটিমস অফ সাইবার ক্রাইমস ইজ, শোনা যায় না। শোনা যায় না। ওকে ওকে, ইনক্লুডিং সাইবার বুলিং ক্যান লজ, লজ শব্দ অর্থ হচ্ছে দায়ের করা, দায়ের করা, সে দায়ের করতে পারবে এই কমপ্লেন, একটা অভিযোগ টু বাংলাদেশ, এই যে বিআরটিসি বাই কলিং, এই নাম্বারে কল দিয়ে অর ইমেইলিং, এই ইমেলে কল দিয়ে হচ্ছে তারা এটা দায়ের করতে পারবে। বিআরটিসি কি ইজ সাপোজ টু টেক নেসেসারি অ্যাকশনস, বিটিআরসি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ মানে পদক্ষেপ নেবে 24 ঘন্টার মধ্যে, এন্ড প্রিফেটর্স, প্রিপে প্রি সরি এটা পারপিট্রেটর, পারপিট্রেটর, হ্যাঁ পারপিট্রেটর শব্দ অর্থ কি বলো? পারপিট্রেটর শব্দ অর্থ কি বলতে পারবা? দুষ্কৃতিকারী। হ্যাঁ দুষ্কৃতিকারী। হ্যাঁ, মানে যেই যে এটা মানে যে এগুলো প্রকাশ করেছে তার মানে হচ্ছে অপরাধী অথবা দুষ্কৃতকারী, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা, ঠিক আছে? আর লজ শব্দ হচ্ছে দায়ের করা, আর পারপিট্রেটর শব্দ হচ্ছে দুষ্কৃতকারী, উইল বি ব্রট টু জাস্টিস, তার আদালতের অধীন নিয়ে আসা হবে উইদিন 3 days, 3 দিনের মধ্যে আফটার কমপ্লেন ইজ ফাইলড, কম এই যে অভিযোগটা দায়ের করার পর। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো লঞ্চড, সরকার হচ্ছে শুরু করেছে এই সাইবার ক্রাইম হেল্পলাইন, সাইবার ক্রাইম হেল্পলাইনটা তারা হচ্ছে শুরু করেছে, এন্ড ভিকটিমস ক্যান কল ইট এই নাম্বারে টু সাবমিট দেয়ার কমপ্লেন, তাদের অভিযোগ দায়ের করার জন্য তারা এই নাম্বারে কল দিতে পারবে। ফার্দারমোর, তাছাড়াও ইফ হ্যারাসমেন্ট, যদি হ্যারাসমেন্ট অ্যামাউন্টস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যামাউন্টস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে এটা অ্যামাউন্ট কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যদি এই হ্যারাসমেন্টটা, যদি হ্যারাসমেন্টটা হচ্ছে কেমন হয়, হ্যারাসমেন্টটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, ইন্টিমিডেশন শব্দ অর্থ অর্থ কি বলতে পারবা? ভীতি প্রদর্শন। হ্যাঁ, ইন্টিমিডিয়েট শব্দটা হচ্ছে আমাদের ভার্ব, আর মেইট যদি হয় এমইটি যদি হয় তখন ভার্ব আর সাথে সংযুক্ত হয়ে আমাদের এটা হলো নাউন হলো, ঠিক আছে? যদি আমাদের এই হ্যারাসমেন্ট গুলো হচ্ছে বা হয়রানিটা যদি হচ্ছে ভীতি প্রদর্শন, ক্রিমিনাল, ক্রিমিনাল, ক্রিমিনাল অর্থ কি?
ক্রিমিনাল অপরাধমূলক প্রীতি প্রদর্শন হয় কিরকম, যেমন থ্রেটেনিং সামওয়ান বাই ইনজুরি টু হিজ অর হার পার্সন। তো কোনো ব্যক্তিকে হচ্ছে কি করা, আঘাত করার জন্য কাউকে যদি হুমকি দেওয়া হয় আর তার তার সম্মান অথবা তার সম্পত্তি ক্ষতি সাধনের জন্য হুমকি দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি হবে, ইফ যদি রয়েছে, দেন দ্য perpetrator may be liable to punishable কোড 1860। তার মানে অপরাধ অপরাধ কোড 1860 অনুসারে, ঠিক আছে, তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সেটা পরিগণিত হতে পারে। আর লায়াবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝতে পারছো কিনা? মানে কেউ যদি এমনি নর্মাল ভাবে তাকে একটু কয়েকদিনের জন্য শাস্তি দিবে, নর্মাল শাস্তি আইসিটি আনে, কিন্তু অপরাধ আইন পেনাল কোড যেটা রয়েছে সেই পেনাল কোড অনুসারে তাকে পরবর্তীতে আরো বেশি শাস্তি দেওয়া যেতে পারে, যদি সে আরো বেশি অপরাধের একটা পসিবিলিটি তার মধ্যে থেকে থাকে। ওকে, ওকে, এতটুকু ঠিক আছে। তাহলে এখানকার মধ্যে আমাদের লায়াবল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পানিশমেন্ট বুঝতে পারছো, পারপিট্রেটর অপরাধী বা দুষ্কৃতকারী, ইন্টিমিডেশনটা হচ্ছে হয়, দেন ক্রিমিনাল অপরাধমূলক হ্যারাসমেন্ট, হয়রানি। ওকে, আচ্ছা। আহ আর কি করতে পারি আমরা এখন, হচ্ছে আমাদের কাজটা আমরা কি করতে পারি, স্টেপস মেনশন অ্যাবাভ, উপরে উল্লেখিত যে স্টেপস গুলো রয়েছে বা পদক্ষেপ শুড বি ডেফিনেটলি টেকেন, সেটা নিবে ইফ ম্যাটার ইজ সিরিয়াস, বিষয়টা যদি খুবই কঠিন হয়ে থাকে বা মারাত্মক হয়ে থাকে। অ্যান ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ ইজ দ্য ইন্টারনাল, প্রথম ধাপটা হচ্ছে ইন্টারনাল রিপোর্টিং, অর্থাৎ ফেসবুকের মধ্যে বা এর মধ্যে প্রসেসটার মধ্যে হচ্ছে আমরা পার্টিকুলার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন, যে অ্যাপস অথবা যে ওয়েবসাইট আমরা ব্যবহার করছি সেটার হচ্ছে ভিতরগত রিপোর্টিং পদ্ধতিটা হচ্ছে আমরা এখানে গ্রহণ করব। ইফ উই টেক ফেসবুক, যদি আমরা ফেসবুক নেই, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফটোজ অর কমেন্টস ক্যান বি রিপোর্টেড, তখন হচ্ছে আমরা ছবিটা অথবা কমেন্টটা হচ্ছে রিপোর্ট করতে পারি। And the particular users can be blocked, তাকে ব্লক করা যেতে পারে। And similar reporting systems are placed in most other popular social media website or applications, এরকম ভাবে অন্যান্য ওয়েবসাইট অথবা অ্যাপস এর মধ্যেও আমরা ব্লগ বা এরকম ভাবে বিভিন্ন রিপোর্টও আমরা করতে পারি। তো এই হলো আমাদের আজকের প্যাসেজ। এখন আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব, কি বলো? তো এখান থেকে হচ্ছে তোমরা যে বিষয়টা করবা, এখান থেকে হচ্ছে এই প্যাসেজ থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় আসার পসিবিলিটি কম, যদি আসে তাহলে একটা সামারি এখান থেকে একটা জায়গা থেকে দিতে পারে, সেটা আমি দেখাই দিব কোন জায়গা থেকে সামারি। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের এখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে, যেমন এই প্রশ্নটা দেখো, 37 নম্বর প্রশ্নটা, এই যে দেখো, কির সাথে এখানে কি বসবে, টু কি টু, তার মানে কি ওটা বসবে, কি টু, ঠিক আছে। দেখো, ক্লেম লাইভস অর্থ কি, to kill ক্লেম someone, লাইভস অর্থ কি, to kill টু someone, কিল সামওয়ান। ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ বলতে developed কোন country, দেশকে বোঝাচ্ছে, এ নাকি বি? B, ডেভেলপড কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ ইজ ডেভেলপিং। আর ওই এইটা বিষয়টা হচ্ছে, দেখো এই ডেভেলপিং, এটা ইয়া নেই, ডেভেলপিং যদি হয় তার মানে সেটা নিজেরা এখনো হচ্ছে, এখনো পুরোপুরি ডেভেলপ হয় নাই, আর এটা হচ্ছে অলরেডি ডেভেলপড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল ভায়োলেন্স ইনক্লুডস, এটা দেখো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এটা এর মধ্যে কোনটা ফিজিক্যাল ভায়োলেন্স, কোনটা হবে, slapping, সুম করে দাও একটা, স্ল্যাপিং। এটা অ্যাডমিশন টেস্টে আসার জন্য মতো প্রশ্ন, এটাও অ্যাডমিশন টেস্টে আসার মতো, দেখো। তো এগুলো হচ্ছে তোমরা একটু বেশি করে একটু এমসি গুলো, এখন যারা এসএসসি পরীক্ষার্থী তারা, ও sorry, 25-এ যারা আছো তারা এটা কিন্তু খুব ভালো মতো শেষ করবা, এই প্যাসেজ গুলো ভালো মতো শেষ করবা, হ্যাঁ, এই প্যাসেজ গুলো ভালো মতো শেষ করবা। প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করো। এখন তোমাদের
কোনো শর্টকাট নিয়ম যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো আমাদের এই উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুনের মধ্যে তোমরা সামাইটা একটু দেখবা, আর এটার দরকার নাই, আর এটার পরের অংশটুকুনে তোমাদের আর দরকার নাই। ওকে, তো আমাদের আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এবার স্যার আমার একটা কথা ছিল, বলো। আমাদের কোশ্চেন গুলো যদি একটু বলে দিতেন, একটু আলোচনা কি করে করবে? দিতেন। কোনটা? এই যে সব প্যাসেজের কোশ্চেন আনসার গুলো একটু একটু আলোচনা করে দিতেন যদি। মানে কম্প্রিহেন্সিভ আচ্ছা, কোশ্চেন গুলোর কথা বলতেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি হচ্ছে এটা আলাদা করে এই প্যাসেজ থেকে আমাদের যেহেতু কোশ্চেন আসার পসিবিলিটি নেই, হ্যাঁ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো আসার পসিবিলিটি তো নাই, তো এখান থেকে না দেখলেও হবে। আমাদের 1 নম্বরে এ এবং বি এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আসার পসিবিলিটি নাই, তো এটা না দেখলেও আমাদের হবে। অন্য যেগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ পরবর্তী ধর আমরা নেলসন ম্যান্ডেলা পড়লাম, যদি ধর আমরা অন্যান্য যে প্যাসেজ গুলো রয়েছে সেগুলো যখন পড়লাম সেগুলোতে বলে দেবো। হ্যাঁ, ওকে। স্যার এই প্যাসেজ থেকে একটা প্যারাগ্রাফের নাম বলবেন বলছিলেন। ও আচ্ছা, দাঁড়াও আমি টেক্সট বইটা একটু বের করে নিই। ওকে, এই যে টেক্সট অ্যাডমিশন এডিশনের মধ্যে এক্সাক্ট নামটা আমার মুখস্থ নাই, তো কি নামে দিয়েছি। এখানে সাইবার বুলিং নামে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, আর ওটা কি নামে দেওয়া আছে সেটা মনে নাই। হ্যাঁ, একটা সাইবার বুলিং নামে আছে, আর ওটা হচ্ছে বুলিং অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। এই যে নামটা, বুলিং অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। অ্যাডমিশন এইচএসসি এসএসসির জন্য এটা গুরুত্বপূর্ণ, আবার এসএসসির জন্য শুধু সাইবার বুলিংটাও গুরুত্বপূর্ণ। সাইবার বুলিং, ঠিক আছে, আর এটা হচ্ছে বুলিং অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। ঠিক আছে, তো এই দুইটা প্যারাগ্রাফ হচ্ছে তোমরা দেখতে পারো আর কি। ওকে, আমার লেখাটা খুবই বাজে না, বেশি বাজে একবারে। কেমন দেখা যায়, কাগজ চাপা গাছের মতো। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। তো ছিল স্যার